গতকালই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। ৫৬ দিন পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বাঘ। সন্দেশখালীর মানুষের মনে আশঙ্কা ছিল শাহজাহানের সাঙ্গপাঙ্গরা গ্রেপ্তার হলেও শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, শাহজাহান কবে গ্রেপ্তার হবে, এই দাবিতে তোলপাড় চলছিল, বিক্ষোভ চলছিল গোটা সন্দেশখালী জুড়ে। আর সামনেই লোকসভা ভোটকে সামনে রেখে কিন্তু বিরোধীরা সন্দেশখালী ইস্যুকে, নারী নির্যাতন ইস্যুকে খাড়া করে তৃণমূলের বিরুদ্ধে একেবারে তেড়ে ফুড়ে মাঠে নেমে পড়েছে, প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। সন্দেশখালী কাণ্ডই কিন্তু লোকসভা ভোটের আগে বুমেরাং হতে চলেছে একেবারে তৃণমূলের জন্য, কালীঘাটের জন্য, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। তার মধ্যেই কিন্তু ৫৬ দিনের মাথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তবে ইডির হাতছাড়া শেখ শাহজাহান, রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহান। আর শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। ৬ বছরের জন্য শাহজাহানকে দল থেকে ছেড়ে ফেলেছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তার মধ্যেই হুলস্থুল রাজ্য রাজনীতি। আর কলকাতা হাইকোর্টের শাহজাহানের আইনজীবী পা রাখতেই কিন্তু বিস্ফোরক প্রধান বিচারপতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি যা বললেন তাতেই কিন্তু চমকে উঠল গোটা রাজ্যবাসী। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আদালতে একেবারে শাহজাহানের আইনজীবী ঢুকতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন, বোমা ফাটালেন প্রধান বিচারপতি। এক নাটকীয় অধ্যায়ের অবসান হলো। গত ৫ই জানুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি, প্রায় ২ মাস হয়ে গেল, অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন সন্দেশখালীর শেখ শাহজাহান। সন্দেশখালীতে ইডির উপর আক্রমণের ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূলের শেখ শাহজাহান। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই মিনাখায় বামুনপুকুর এলাকার খ্রিস্টানপাড়া থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ইডির উপর হামলার ঘটনাতেই শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। রাজ্য পুলিশ ইতিমধ্যেই তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা রুজু করেছে। এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলেও শাহজাহানের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওদিকে এদিন হাইকোর্টে ছোটেন শেখ শাহজাহানের আইনজীবী। হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি মামলায় যুক্ত হওয়ার কথা জানান। শাহজাহান হাইকোর্টে গেলে প্রধান বিচারপতি তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আসুন আসুন। শেখ শাহজাহানের আইনজীবী আদালতে বলেন, ২ দিন আগে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। নিম্ন আদালতে এখনও আমার ৪টি আবেদন বিচারাধীন রয়েছে। গতকাল মামলার কথা আমরা জানতাম না। আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ৪৩টি মামলাও আছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মক্কেলের হয়ে অনেক কাজ করতে হবে, তাই ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়রও রাখতে হবে আপনাকে। পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। প্রসঙ্গত, ২ দিন আগেই সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে বলে সাফ জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আদালতের সবুজ সংকেতের পরই পুলিশ গ্রেপ্তার করে শেখ শাহজাহানকে। কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু ফুঁসে উঠলেন, ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শাহজাহানের আইনজীবীকে লক্ষ্য করে দেখে তিনি বলেন, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আপনাকে এখন ১০ বছর হাইকোর্টে আসা যাওয়া করতে হবে, কারণ ৪৩টি মামলা আছে, এছাড়াও একাধিক মামলা রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। এই মামলা যা পরিস্থিতি, তাতে ১০ বছরও কিন্তু এই মামলাগুলি শেষ হবে না। অর্থাৎ শাহজাহানের কি এবার 10 বছরের জন্য জেল হলো, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল। অলিখিতভাবে 10 বছর, আগামী 10 বছর জেলে থাকতে চলেছেন শেখ শাহজাহান। তারপর কি এবার তার বিচার প্রক্রিয়া, তারপর তার বিচার, সেই বিচারে আবার কি তার জেল হবে? অর্থাৎ এবার কি জেল যাত্রা শেখ শাহজাহানের যেমনটি হয়ে গেছে, প্রধান বিচারপতির যে ইঙ্গিত, তাতে কি 10 বছরের জন্য প্রাথমিকভাবে জেলে থাকতে চলেছেন শেখ শাহজাহান? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। এবং প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই, কারণ একাধিক বিস্ফোরক সব অভিযোগ। সন্দেশখালীর মহিলারা, সন্দেশখালীর বাসিন্দারা এই গত 1 মাস ধরে যা কাণ্ড করেছেন, যে বিক্ষোভ দেখিয়েছেন, যে সমস্ত বিস্ফোরক দাবি করেছেন, তাদের উপর অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ, তাদের রাত 12টার সময় তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে, মিটিং আছে বলে, পিঠে খাবে বলে ডাক পড়তো, এমন সব ভয়ঙ্কর অভিযোগ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে। এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ফুঁসে উঠেছিলেন প্রধান বিচারপতি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট। সেই মামলায় কিন্তু চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হয়নি, এই প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা
হাইকোর্টের একেবারে ফুঁসে উঠেছিলেন। তিনি রাজ্যের উপর দায় চাপিয়েছিলেন, রাজ্য পুলিশকে ভৎসনা করেছিলেন, রাজ্য সরকারকে ভৎসনা করেছিলেন। তারপরই কিন্তু রাজ্য পুলিশ, রাজ্য সরকার, তৃণমূল নেতৃত্ব, অভিষেক ব্যানার্জি অবস্থান স্পষ্ট করে দেয় যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে প্রধান বাধা আইন। আদালত কলকাতা হাইকোর্টই রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। তারপরেও কিন্তু ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি। মিথ্যে প্রচার করা হচ্ছে। কলকাতা পুলিশকে কখনোই হাইকোর্ট নির্দেশ দেয়নি, রাজ্য পুলিশকে কখনোই হাইকোর্ট নির্দেশ দেয়নি যে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা দেয়নি হাইকোর্ট, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। তারপরই কিন্তু 72 ঘন্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। আর শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর শাহজাহানের আইনজীবী এবার কিন্তু ল্যাজ গুটিয়ে হাইকোর্টে ছুটতেই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানাতেই প্রধান বিচারপতি কিন্তু চরম ভর্ৎসনা করলেন এবং যেটা বললেন, আপনি 4-5 জন জুনিয়র রাখুন, আপনাকে এখন আদালতে আসা যাওয়া করতে হবে, কারণ এখন টানা 10 বছরের জন্য আপনাকে এখানে আসতে হবে। কারণ শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে, যে সমস্ত অভিযোগ রয়েছে, যে সমস্ত ধারায় মামলা রয়েছে, 43টি এফআইআর রয়েছে, আরও একাধিক মামলা, রেশন দুর্নীতিকাণ্ড, সব মিলিয়ে কিন্তু 10 বছরের জন্য প্রাথমিকভাবে জেলে থাকতে হচ্ছে শেখ শাহজাহানকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তারপর আদালতের নির্দেশে আরও কত বছরের জন্য জেল হবে সেটা কিন্তু দেখার। তার আগেই কিন্তু একেবারে বোমা ফাটালেন প্রধান বিচারপতি। সব মিলিয়ে কিন্তু কেঁপে উঠল রাজ্য রাজনীতি। অবশেষে শান্তি ফিরেছে সন্দেশখালিতে, অবশেষে আনন্দে মাতোয়ারা, উচ্ছ্বাসে মাতোয়ারা একেবারে সন্দেশখালির মহিলারা, সন্দেশখালির বাসিন্দারা। গতকাল থেকে কিন্তু একেবারে উল্লাস দেখা গেছে মহিলাদের মধ্যে, সন্দেশখালির বাসিন্দাদের মধ্যে। আর কেউ রাত 12টার সময় তুলে নিয়ে যাবে না, আর রাত বিরেতে কেউ বিরক্ত করবে না, আর অত্যাচার চালাবে না, আর কেউ জমি কেড়ে নেবে না, আর কেউ নিজের টাকা আত্মসাৎ করবে না, আর কেউ জব কার্ডের টাকা আত্মসাৎ করবে না। এমনই সব দাবি করছেন মহিলারা, মিষ্টি বিতরণ করছেন। অকাল হলি নেমে এসেছে একেবারে সন্দেশখালিতে। আগামী দিনে কি হতে চলেছে সন্দেশখালিতে, আগামী দিনে রাজ্য রাজনীতির পরিস্থিতি কি হতে চলেছে? শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি গেছে হাইকোর্টে, প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, প্রধান বিচারপতির নির্দেশে কি হতে চলেছে শেখ শাহজাহানের অবস্থা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।